গত কয়েকদিন আগে আপনাদের এই জলকই বাজারে একজন ভাইকে বললাম, ভাই বিড়ি খাচ্ছেন, এগুলি ছেড়ে দেন। উনি আমাকে উত্তর দিয়ে বলল, হুজুর এটা আমার পেশা, নেশা না। পেশা মানে? আমি তো জানি যে বিড়ি খাওয়া এটা একটা নেশা। উনি বলে, না হুজুর এটা আমার পেশা। উত্তরে উনি জবাব দিয়ে বলল, হুজুর আমরা মাঠে খেটে খাই, সারাটা দিন মানুষের বাড়িতে কাজ করতে হয়। এই যে এখন কয়েকদিন থেকে আপনারা ওদেরকে দিয়ে ঘাস তুলে নিচ্ছেন জমি থেকে। উনি দুঃখের সাথে একটা কথা বলল, হুজুর যারা মালিক বলে দাবি করে, আমরা যাদের কর্মচারী, আমাদেরকে যারা হুকুম করে, ওরা আমাদেরকে মাঠে আরাম দিতে চায় না। একটু যদি মাজা সোজা করার জন্য যদি দাঁড়াই, এরপরও বলে না দাঁড়ানো যাবে না, কাজ কর। মনে মনে চিন্তা করলাম, বিড়ি না খেলে 10 মিনিট রেস্ট পাওয়া যাবে? এই কথা বলে না কেন? মালিক কি চালাক, তার চাইতে আমরা ডবল চালাক। হুজুর এই দুঃখে আমি বিড়ি খাই যাতে 10 মিনিট রেস্ট পাই। পান খেলেও রেস্ট দেয় না। আমি ওকে বললাম, পান খান, সমস্যা কি? পান খেলে তো রেস্ট পাবে। না হুজুর, পান তো খেলে চাবাইতে হয় আর কাজ করতে হয়। জলকইবাসী জবানটাকে টান টান করে বলেন তো দেখি, একমাত্র মালিক দাসত্ব গোলামি করব তিনাই কে? বলেন বলেন। একমাত্র হুকুম চলবে কার? রাজত্ব চলবে কার? যাদেরকে আল্লাহ জমি দিয়েছে এরা বলে আমরা মালিক। শয়তান, এটা মালিক না, ওরও মালিক একজন আছে। মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব পাঠিয়েছি, ভুল তো দূরের কথা, সন্দেহজনক আমি আল্লাহ কোনো শব্দ রাখি নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা মুসলমান বলে স্বীকৃতি দেই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আব্দুল মমিন, মমিন ইমানদার, আতর আলী, কত নাম, নামের অভাব নেই। টেনশন হলো একটাই, আমরা কোরআন বাদ দিয়ে বিভিন্ন ধর্মের আমরা অনুসরণ করি, কারণ তাদের পাঠ পড়ো আমরা পড়ি, আল্লাহর কোরআনুল কারীমের কাছেও যাই না। ঘরেও যদি থাকে কোনায় পড়ে থাকতে থাকতে ধুলা বালি পড়ে ময়লা আবর্জনায় তার দিকে তাকানো যায় না। এমন মুসলমান আমার দেশে আছে না নেই? ওই ব্যক্তি কি হুদান লিল মুত্তাকিন হবে না ইবলিশের খালাতো ভাই হবে? বলেন তো দেখি। আজকে শুক্রবারের দিন একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমি আজকে ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছি। একজন ব্যক্তি পাওয়া যাবে না। যদি আমি বলি আমার মাদ্রাসার ছাত্ররা পড়েছে, আমি নিজেও পড়েছি, ফজরের নামাজের পরে তাদেরকে ইয়াসিন পড়ানোর পরে তাদেরকে ঘুমের টাইম দিয়েছি। আমি এটা বুকে হাত দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বিশ্বাসের সাথে আমি বলতে পারবো। আমরা আজকে মুসলমান বলে দাবি করি, কোরআন আছে মুসলমানের ঘরে, হ্যাঁ ভালো কথা। কোথায়? কয় ঘরের কোনাতে। কি সমস্যা কি? কয় পড়তে পারি না। আরে ভাই পড়তে না পারেন, প্রতিদিন অন্তত পক্ষে যদি এই কোরআনটা বুকে ঝরিয়ে কান্না করেন, আল্লাহর কোরআনকে বুকে ঝরিয়ে যদি কান্না করেন, তাকে চুমু খান, এটাও আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ এর ওসিলায় আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়ে। আর গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি, বলেন বলেন হে রাসূল। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ঝবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো।
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ঠিক কিনা? তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহু আকবার বলেন। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র জুমার দিনে আমাদেরকে তার পবিত্র ঘরে পবিত্রতার সাথে আসার বসার আমি গুনাহগার, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সেই মহা রব্বে কারিমের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা আকায়ে মদিনা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগিতে যতটুকু আমরা আল্লাহর গোলামি দাসত্ব করতে পেরেছি এবং করতেছি, শুধুমাত্র আমরা দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আমাদেরকে যিনি দয়া করে মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন তিনাকেই সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি মানুষ দেখানো যদি কোনো কিছু করে থাকে, আল্লাহ পাক বলেন সে তো নেকি থেকে গাফেল হবে, বরঞ্চ তার নামে গুনাহ নামক গজবটা লেখা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে যাহা কিছু করব, মানুষকে ভালোবাসবো কার জন্য? সবাই মিলে বলেন কার জন্য? মানুষকে আমরা যদি আল্লাহর কোনো রিজিক দেই ভালোবেসে মহব্বত করে, কার জন্য? একজন মানুষ বিপদে আছে, তাকে কিছু আমি সহযোগিতা করলাম, কার জন্য? মসজিদ আল্লাহর ঘর, সেখানে কিছু দান দিলাম, সেটাও আমরা করব কার জন্য? মাদ্রাসায় আমরা কিছু দান সাদকায়ে জারিয়া দিলাম, কার জন্য? বিপদে আসি মুসিবতে আসি ডাকবো কাকে? যদি কোনো মুসলমান যদি সব সময় প্রত্যেকটা কাজে যদি ঐক্যবদ্ধতার সাথে যদি সেই মহান রবকে ডাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ময়দানে যারা মুসলিম বলে দাবি করবে, ইমানদার বলে যারা দাবি করবে, তাদের দিলের ভিতরে ইয়াকিন বিশ্বাস যদি ঠিক থেকে থাকে আল্লাহর প্রতি, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ ওলামা ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, মাদ্রাসা তালবে ইলম ছাত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সুন্দর একটা মানোনীত আমি আল্লাহ একটা কিতাব দিয়েছি। জালিকাল কিতাব, এমন একটা কিতাব দিলাম হে মানব জাতিরা, এই কিতাবটা কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত ষড়যন্ত্র করেছিল এই কিতাব থেকে ভুল বের করার জন্য। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এমন একটা কিতাব মানব জাতির জন্য পাঠিয়েছি যেই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহজনক কোনো কিছু রাখেন নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা যদি এই কিতাবটাকে যদি মেনে ফলো করে যদি চলতে পারে, তাকে হুদাল লিল মুত্তাকিন বানিয়ে দিবেন তিনি কে? ওয়াদা করেছেন তিনি কে? তাহলে আমরা ফলো করব কোরআনকে, ঠিক কি না? ফলো করব কাকে?
কোরআনকে। আজকে আমাদের মানব জাতির ভিতরে সব থেকে দুর্ভাগ্য মুসলমান, বলেন তো দেখি জবানটা খুলে, আমরা আজকে মুসলমান জাতি হয়ে কোরআনকে বেশি ফলো করি না আমরা অন্য অন্য যেগুলা শিক্ষা ধর্মের প্রতিষ্ঠান আছে আমরা এগুলাকে বেশি ফলো করি? বলেন বলেন। অথচ মুসল্লিয়ান ইকরাম মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবীজি সুন্দর করে বিদায় নেওয়ার আগ মুহূর্তে একটা হাদিস সবার সামনে বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি নবীজি চলে যাওয়ার পরে দুইটা তোমাদের কাছে জিনিস রেখে দিয়ে গেলাম। এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর আমি নবীজির হাদিসকে রেখে গেলাম। বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটা মানব জাতির জন্য হেদায়েতমূল পাঠিয়েছেন তিনি কে? আল্লাহর নবীজি বললেন শুধু কিতাব পড়লে হবে না, আমি নবীজিকেও ফলো করা দরকার আছে না নেই? আপনি কোরআন পড়েন, নামাজ পড়েন, নবীজিকে ভালোবাসেন, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, বিড়ি খান, গাঁজা খান, ইয়াবা খান, ডাল খান, ওটা কি নবীর উম্মত? এই কথা বলেন না কেন উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ফাআম্মাল্লাতী মা ফালা তাকহার, হে নবী সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনার কওমের ভিতরে বিভিন্ন রকমের সাহাবায়ে কেরাম আছে, বিভিন্ন রকমের দলবল আছে, তাদেরকে ধাক্কা দিয়ে, এতিমদেরকে ধাক্কা দিয়ে দাওয়াত দেওয়া যাবে না। অথচ আপনাকে আল্লাহ 20 বিঘা জমির মালিক বানিয়েছে, 50 বিঘা ধান আছে আপনার। একজন ব্যক্তি যদি কাজে একটু দেরি করে আসে আপনি ওকে গালি দেন, এই উঠে চলে যাও, ধমক দিয়ে কথা বলেন। 5টা মিনিট যদি রেস্ট নিতে বসে ওকে আপনি বলেন তোর মতো কর্মচারীর দরকার নেই, কাজ করলে ভালো করে কর, না হলে কাল থেকে আর আসবি না। এমন আমাদের দেশে কিছু নোংরা টাইপের মানুষ আছে না নেই? যত কষ্ট পরেদের, ফরিদপুরের ভাষায় বলে পরেদ, পরেদ মানে বুঝেন কর্মচারী, মানে যত জুলুম কামলার উপরে, পরেদের উপরে, কর্মচারীর উপরে, তাই তো নাকি? আল্লাহ আপনাকে জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, সুন্দর কিছু বিলাসবহুল চলাফেরার মতো বিলাসিতা দিয়েছে, এই জন্য এর মানে এই নয় গরিবের প্রতি জুলুম করা, গরিবের প্রতি আপনাকে অকাট্য ভাষায় গালি ব্যবহার করা। এর নাম ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষকে বুকে টেনে ভালো ব্যবহার করা, তাকে পারলে 5টা মিনিট তার সাথে সময় দেওয়া, ভালো ব্যবহার করে তাকে জান্নাতের কথা বলা, নামাজের কথা বলা, এবং কি আপনার বাড়ির কর্মচারী হলেও তার সাথে সৎ ব্যবহার করে আপনার বাড়িতে তাকে নির্দিষ্ট কাজগুলো বুঝিয়ে দেওয়া। এমন মানুষ আমার দেশে আজকে খুবই কম পাওয়া যায়। এই কারণে দেখবেন কর্মচারীরা কয় মালিক তুমি কি চালাক, তোমার চাইতে আমরা বড় চালাক, ঠিক কি না? কয় তুমি এখন দাঁড়িয়ে আছো, 5 মিনিট পরে তো বাড়িতে যাবা, তাই না? তখন ইচ্ছা মতো বিড়ি খাম। আসতেছেন বাস্তব কথা। আমি যখন আমার বিল্ডিং বাড়িটা করি, মিস্ত্রিদেরকে বলে দিলাম খোলাসাভাবে কাজ করবা, টেনশন ছাড়া, মশলা যতটুকু লাগে ততটুকু দিবা, প্রয়োজন যতটুকু ততটুকু দিবা। আমি বলবো না তোমাদেরকে আজকে দিনে 1000 ইট গাঁথাই লাগবে, কারণ যখন তাদের প্রতি জুলুম করবেন অবশিষ্ট মশলা যেগুলা বাঁচে ওরা গর্তের ভিতরে দিয়া, বালু চাপা দিয়া, ইট পাটখেল দিয়া ঢাইকা দিব, মালিক পর্যন্ত টের পাই না। এটা আমি নিজে চোখে দেখেছি, অভিজ্ঞতা কম করি নাই। রাজমিস্ত্রিদের এটা একটা বদ অভ্যাস, ওর সাথে খারাপ ব্যবহার করবেন সব ঢেলে দিব একবারে নয়নজুলিতে, কথা কি বুঝেননি? কামলার সাথে খারাপ ব্যবহার করবেন, ধান সব উঠতে রেখে দিব, সব পুজো শেষ। এই জন্য আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনাকে জমি দিয়েছে, এর মানে এই নয় গরিবের প্রতি জুলুম করা, গরিবের প্রতি খারাপ ব্যবহার করা। আল্লাহর নবীজি যেমন ভাবে সৎ ব্যবহার করে মানুষকে আদেশ করেছে, এমন ভাবে সৎ ব্যবহারের সাথে গরিব অসহায়দেরকে কথা বলা শিখিয়ে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত মুসল্লিন ইকরাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট পাবেন না, বোঝার জন্য বলতেছি। কারণ আপনি যেই ব্যক্তিটাকে কষ্ট দিতেছেন, বলেন তো দেখি এই ব্যক্তিটাও তো আপনার মতো একজন মানুষ, তাই না? এই ব্যক্তিটাকে যদি আপনি কষ্ট দেন আল্লাহর জান্নাত কি আপনি পাইবেন? তাহলে আপনার 20 বিঘা, 50 বিঘা, 60 বিঘা এত ক্ষমতা রাইখা লাভ কি? সবই তো আপনার বিফল,
সবই তো আপনার বিফল। ওরও তো মন চায় আমি মালিক হইলে ওরও আমি শাসন করতাম, কথা বল না কেন? আমি এই মেসবাজ এখানে যখন বয়ান করি, কিছু মানুষের মনে চায় আমি যদি এই জায়গায় বসতাম আমিও কইতাম রে, তাই না? তাই না? মাহফিলে যখন হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, কিছু কিছু মানুষ কয় মেসবারে আল্লাহ ওই জায়গায় বসাইছে, আমি যদি বসতাম আমি ফাটিয়ে ফেলাইতাম। কথা, ইচ্ছা তো সবার জাগে। গরিব যারা এরাও তো ধনীর মতো ইচ্ছা জাগে। যেই ব্যক্তি গরুর গোস্ত পোলাও খায়, গরিব বালু ভর্তা খাইলে তো ওরও তো মনে জাগে একবার গরুর গোস্ত খাইয়ে দেখি কেঙ্কা লাগে। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীজি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি নবীজিকে যারা সুন্নাহ মোতাবেক ফলো করবে তাদের গাইডলাইন আমি নবীজি একটা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব হলো আল কোরআন। এই কিতাবটাকে যারা ফলো করবে তাদের চরিত্র আল্লাহর রাসূলের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল হাবশী মদিনার বুক থেকে একদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হযরতে বেলালের বিদায় মুহূর্ত সাহাবায়ে কেরামেরা চোখের পানিগুলি ফেলে কান্না করতেছিলেন। হযরতে বেলাল বারবার করে বলতেছিলেন, আমি বেলাল আজকে মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, এর মানে এই নয় নবীকে আমি ভালোবাসি, এই ভালোবাসি না, এর মানে এই নয়। কারণ নবীকে আমি বেশি ভালোবাসি, যার কারণে এই মদিনা ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, বেলাল কেন চলে যাবা? একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। বেলাল বলতেছে, আমি যখন সামনে দিয়ে যখন হেঁটে হেঁটে যেতাম আমার নবীজি পিছন পিছন আসতেন। আমার নবীজি কিন্তু আজকে আমার পিছন পিছন হাঁটে না। আমি বেলাল রাস্তা পরিষ্কার করে দিতাম, আমার নবীজি পিছন পিছন হাঁটতো, আমি বেলাল খুশি হয়ে যেতাম। নবীজিও আমার জন্য দোয়া করতো। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, বেলাল কেন মদিনা ছেড়ে চলে যাবা? কেন মদিনা ছেড়ে চলে যাবা? বেলাল এবার ডাক দেয়া কয়, মসজিদে নববীতে আমি বেলাল আজান দিলেন নবীজির সঙ্গে সঙ্গে আসতো। আল্লাহু আকবার জোরে কোন। আমি বেলাল আজকে মসজিদে নববীতে আজান দেই, কিন্তু আমার নবীজি আজকে বেলাল আজান দিলেও কিন্তু নবীজি মসজিদে নববীতে আসে না। যেই জায়গাতে আমার নবী আসে না আমি ওই জায়গাতে আর বেলাল থাকবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঘটনাটা পরে বলি, মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আমার দেশের যারা মুসলমান বলে দাবি করেন ছেলেকে উচ্চ শিক্ষিত ডিগ্রি বানান, কথা কি বুঝেননি? আমার ছেলে অমুক, আমার ছেলে অমুক, কোরআনের বিরুদ্ধে। কথা কন নাকি? ও কোরআন ছাড়া সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে জানে না। কয় আমার ছেলের অমুক ডিগ্রি, আমার ছেলে অমুক পাস, আমার ছেলে অমুক ডিগ্রি। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনার ছেলেকে ডিগ্রি পাস করাইছেন, একটা বার কিভাবে দেখছেন আপনার ছেলের কি কোরআনটা সহি শুদ্ধ আসেনি? আপনার ছেলে কি নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারেনি? আপনার ছেলে কি আপনি মারা গেলে জানাজায় দাঁড়িয়ে সূরাটা পড়তে পারবো নি? আপনি যখন মারা যাবেন কবরের পাশে গিয়ে আপনার ছেলে কি দোয়া করতে পারবো নি? এমন শিক্ষা আমার দেশের মুসলমান দেয় না। এমন শিক্ষা দেয় কুত্তা বসে থাকলে দাঁড়িয়ে থাকা প্রসাব করে, গরু বসে থাকলে দাঁড়িয়ে থাকা প্রসাব করে। এমন শিক্ষা দেয় আমার দেশের মুসলমান জাতি। আমার দেশে এমন কিছু নোংরা টাইপের মানুষ আছে না নাই? গরুরে যখন প্রসাব লাগবে, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, মনোযোগ দিয়ে শোনেন। গরুরে যখন প্রসাব লাগে বৈশা প্রসাব করে না, দাঁড়ায়া যায়। কথা কন না কে? ঠিক নি? ঠিক নি? কুত্তারে যখন প্রসাব লাগে কুত্তা বৈশা প্রসাব করে না, দাঁড়ায়া যায়। আমার দেশের কিছু শার্ট প্যান্ট টাই পরা ভদ্রলোক, অমুক ইঞ্জিনিয়ার পাস, অমুক বিভিন্ন রকমের আর কি টাইলক, মানে বিভিন্ন রকমের যত প্রকার সার্টিফিকেট সব অর্জন করছে নাটোরে। সেই দিন আমি দেখছি মাহফিল শেষ করে বিদায় নিচ্ছি, রাত বাজে 12টা। কিছু ভদ্রলোক প্রাইভেট কার নিয়ে আমার গাড়ির সামনে দাঁড় করলো। বিশাল বড় সাইনবোর্ডে লেখা আছে এখানে দাঁড়িয়ে থেকে প্রসাব করা নিষেধ। ভালো করে বুঝে। আমার ড্রাইভার কয়, হুজুর দেখছেন নি একটা জিনিস ফলো করছেন নি? এখানে লেখা আছে দাঁড়িয়ে থেকে প্রসাব করা নিষেধ। আপনারাই তো আছে এইটা বলতে পারেন কাটসাট কইরা। ভালো করে শুনেন, দেখেন এই ব্যক্তিগুলা সব হলো ইঞ্জিনিয়ার, বড় বড়
দামি কোম্পানিতে চাকরি করে, এদের শিক্ষার অভাব নাই, কিন্তু জাগা মতো শিক্ষার অভাব। মুসলমানের সন্তান দাড়ি নাই, টুপি নাই, সব কিছু ইহুদিদের পাকিস্তানিদের কালচার। বলেন তো দেখি, ইসরায়েলিদের পণ্য তারা ব্যবহার করে, এবং কি প্রসাবটাও পর্যন্ত বাংলার ডিজিটাল কুত্তার মতো করে করে। এমন নোংরা জানোয়ার আমার দেশে আছে না নাই? কথা বলেন না কেন, আছে? আরে ভাই জোরে বলেন, আছে? কষ্ট লাগতে পারে, বাস্তব কথা হই না রাখেন। গরুর মতো যদি আপনার ছেলে প্রসাব করে, কুত্তার মতো যদি আপনার ছেলে প্রসাব করে, আপনার ছেলে গরু কি জানোয়ার না? কথা কন না কেন? গরু জানোয়ার না? না গরু মানুষ? কথা কন না কেন? গরু মানুষ? গরু হলো জানোয়ার। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন চতুষ্প জানোয়ারের চাইতে নিকৃষ্ট ওই সমস্ত ব্যক্তিরা। বলেন তো দেখি, কুত্তা কি জানোয়ার না মানুষ? তাহলে আপনিও তো কুত্তার মতো ব্যবহার করে মুতলেন, প্রসাব করলেন। বলেন তো দেখি, কুত্তার চরিত্র, আর আপনি মানুষ বলে একটা স্বীকৃতি দিলেন, মুসলমানের ঘরে সন্তান। আপনি আপনার ছেলে ওই কায়দায় একই রকম একই অঙ্গি ভঙ্গি দিয়া প্রসাব করলেন। আপনিও কি কুত্তার চাইতে নিকৃষ্ট হতে কি আর বাকি আছেন? কথা বল না কেন? কলিজার টুকরা মুসল্লিন ইকরাম, সময় সংকীর্ণ, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, আমি নবীজিকে যারা সুন্নাহ মোতাবেক ফলো করবে, আমি আল্লাহর নবীজি সুন্দর করে তাদেরকে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? তারা যখন মুসলমানের সন্তান বলে দাবি করবে, তাদের 1 নম্বর চরিত্র হতে হবে, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। আমি যখন কোনো কাজ করতে যাব ভেবে চিন্তে করব, কারণ আমার মুসলিম, আমি ইসলাম ধর্মের একজন সন্তান। আমার কাজ এমন কাজ হতে পারে না যেটা ইসরায়েলদের ব্যবহার, যেটা ইহুদিদের কালচার। কথা বলেন ঠিক কি না? আমার কালচার তো হবে নবীজিদের মতন, আমার তো কালচার হবে ওলামায়ে কেরামদের মতন, আমার তো চলাফেরা হবে সাহাবায়ে কেরামদের মতো। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবীজি বলেন, উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে, প্রসাব করতে গেলেও নিয়ম কানুন আছে না নাই? না আল্লাহ দিছে মুতায় জনে জোরে করে যা তাড়াহুড়া করে মেরে দিলেন, এটার নাম কি ইসলাম? ঢুকবার গেলে দোয়া আছে না নাই? ডান পানা বাম পা দিয়া ঢোকা লাগে, এমন নিয়ম আছে না নাই? এখন কিছু কিছু মানুষ মনে করবেন, হুজুর এত নিয়ম কেন? ছাতা মুতো মুনা হাগু মুনা এম থাকবো, কি টেনশন করতেছেন নাকি? যে প্রসাবও করবো না, পায়খানাও করবো না, এমনি থাকবো হুজুর, এত নিয়ম কেন? মানার মতো আমার সময় নাই, আমার অফিস আছে, আমার ডিউটি আছে, আমার এটা আছে ওইটা আছে, এত নিয়ম কেন ইসলামের ভিতরে? ও ছাতার ইসলাম মানে লাভ আছে? আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতে মুহাম্মাদি যারা দাবি করবে, প্রসাব করতে গেলেও নিয়ম আমার সুন্নাহ আছে না নাই? পায়খানা করতে গেলে আমার সুন্নাহ ডান পাম দিয়া না বাম পা দিয়া ঢোকা লাগে, কারণ ওইটা হলো নোংরা জায়গা, আর আল্লাহর ঘর হলো পবিত্র জায়গা। পবিত্র ঘরে ঢুকতে গেলে ডান পা দিয়া ঢুকতে হয়। ঢোকার শুধু নিয়মই এখানেই শেষ না, একটা নির্দিষ্ট দোয়াও আছে, শিখিয়ে দিয়েছেন আমার নবীজি। জোরে কোন আল্লাহু আকবার। বাথরুমে ঢুকলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বাম পা। ঢোকার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান ওখানে ছিল, দূর হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। ইবলিস শয়তান কয়, কোন আল্লাহর ওলি ঢুকছে? আমি তো সব দেখতাম, মজা নিতাম, কিন্তু এখন দেখি আমার বিরুদ্ধে দোয়া পড়ে ফেলাইছে। ইবলিস শয়তান বদ জিন যেইগুলা থাকে, সঙ্গে সঙ্গে টয়লেট থেকে 100 কিলোমিটার দূরে পালায়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, মনোযোগ দিয়া শুনবেন, আপনাদেরকে খুব গভীরতার সাথে কথাগুলি বলি। বাথরুমে ঢোকার আগে নিয়ম কানুন আমরা মুসলমান জানা দরকার আছে না নাই? বাথরুমে ঢোকার পরে আল্লাহর নবীজির হাদিসের ভিতরে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি দোয়া পড়ে যদি বাথরুমে ঢোকে, আল্লাহর নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত বাথরুমে মল পরিষ্কার করবে, যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা নেকি লিখতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাইলেও নিয়ামত, ঢাললেও নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেননি? খাইলাম যেটাও, এটাও কার রিজিক। আবার যেটা আপনাকে আমাকে ডেলিভারি করার সুযোগ দিল, এটা কার নিয়ামত। আরে হাসপাতালে যাইয়া দেখেন কত মানুষের বায়ু হয় না। বায়ু বুঝেন? বায়ু বুঝেন? বায়ু হয় না, ডাক্তারের কাছে গ্যাসের বড়ি খাই, এটা খাই ওটা খাই, কাম হইতো না।
টেনশনে আছে কি দিয়া বায়ু সাফ করা যায়। অনেক মানুষ আসে বায়ু বের হয় জবান দিয়া পড়েও না আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি আপনার শরীরের ভিতরে রোগ বালা মুসিবত দিতে পারেন তিনি কে? আবার সুস্থ করতে পারেন তিনি কে? হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয় না। সাহাবায়ে কেরাম বারবার করে জিজ্ঞাসা করলেন। হযরতে বেলাল বললেন যেখানে নবী নাই আমি সেখানে থাকবো না। আল্লাহু আকবার, জোরে কোন। হযরতে বেলাল মসজিদে নববী থাইকা মদিনার অলিগলি থাইকা বিদায় নিয়ে যখন চলে যাচ্ছিলেন, হযরতে বেলাল মদিনার অলিগলি থাইকা একটা পটলা একটা মাথার ভিতরে উইঠা নিয়া নবীজির রওজা মোবারকের সামনে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বেলাল এই মদিনার বুকে থাকতে চাই না, কারণ আপনি নবী তো আমাকে ছাইরা চইলা গেছেন, আমি বেলাল আর মদিনার বুকে থাকবো না। হযরতে বেলাল সালাম মুসাফা কইরা এইবার আল্লাহর নবীজির কাছ থেকে দূরে যখন চলে যাচ্ছিলেন, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, কিতাবের মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন 6টি মাস ধরে বেলাল হাবশী বাহির একটা দেশে ছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলালকে নবীজি একদিন স্বপ্নে দেখাইতেছেন, বেলাল তোমার কি নবীজির জন্য একবার মায়া লাগে না? একবার কি তোমার মোহব্বত লাগে না? বেলাল রে 6টা মাস হয়ে গেল আমি বেলাল তোমাকে, আমি নবীজি তোমাকে দেখি নাই। বেলাল তোমার জন্য আমি নবীজি আজকে তোমার কাছে জানিয়ে দিলাম, বেলাল আজকের ভিতরে তুমি মদিনার বুকে আসবা। তুমি কতদিন হয়ে গেল আমার রওজার সামনে আসো নাই। বেলাল তোমাকে ছাড়া একা একা ভালো লাগে না। ও বেলাল জলদি করে আসো, জলদি করে আসো। সরে কোন আল্লাহু আকবার। বেলাল স্বপ্ন থেকে ঘুম ভেঙে উঠে দেখে আল্লাহ নবীজি স্বপ্নে কি সত্যি আমারে ডাক দিছে। ওলিদের স্বপ্ন কখনো খারাপ হইতে পারে? আরো জোরে কোন পারে? হযরতে বেলাল আবার সকাল হইল, মদিনার দিকে রওনা করলেন। হযরতে বেলাল আস্তে আস্তে করে মদিনার দিকে যখন রওনা করলেন, হযরতে বেলাল মদিনার বুকে যখন পা দিলেন, তখন ছোট ছোট বাচ্চাগুলা বেলালকে দেখে কান্দে আর বলে, মাগো মা, জাননি বেলাল আইছে, জাননি বেলাল আইছে মদিনায়। যেহেতু মদিনায় বেলাল আইছে, আমার মনে হয় নবীও মদিনায় আইছে। চোখের পানিগুলো ছোট ছোট বাচ্চাগুলি ফেলা কান্দে আর মারে ডাক দিয়ে কই, মাগো বেলাল আইছে, আমার মনে হয় নবীও মদিনায় আইছে। কেমন পাগল ছিলেন মদিনায় বেলাল। চোখের পানিগুলি ফেলা কই, না রে না, আমি বেলাল আইছি মানে নবী আইছে না। আমি বেলালকে রাইখা নবী রওজা মোবারকে ঘুমায় আছে, আমি বেলাল আইছি দেখা তোমরা মনে কইরো না নবী আইছে। ওলামা ইকরাম কিতাবের ভিতরে বর্ণনা করেন, আহারে বেলালকে দেখা ছোট ছোট বাচ্চারা বলল, নবীর আইছে, নবী আসবে। বেলাল আইছে যখন নবী আইছে তখন। কারণ কি জানেন, বেলালের পোশাকে কোনো ইংরেজদের পোশাক ছিল না, ইহুদিদের পোশাক ছিল না, জালেমদের পোশাক ছিল না, আরে ফিলিস্তিনের মুসলমানদের মতো পোশাক ছিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বেলালের পোশাকগুলি কোনো হাফ প্যান্ট হাফ শার্ট পরা ছিল না। হযরতে বেলালের পোশাকগুলি ছিল আমার নবীজির সুন্নতি মোবারকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশের কিছু মুসলমান দাবি করে ওকে সালাম দিতে গেল লজ্জা লাগে, আছে না নাই? মনে হয় হিন্দু হিন্দু ভাব, সালাম দিমু কি দিমু না, দিমু কি দিমু না, দিমু কি দিমু না, টেনশন আছে না নাই? কারণ মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি। কি কমু দুঃখের কথা, হাফ প্যান্ট হাফ শার্ট। কথা কোন ঠিক কি না? এটা হলো ইংরেজদের দালাল, এটা হলো ইহুদিদের কালচার। কথা কোন ঠিক কি না? এ মুসলমান মনোযোগ দিয়ে শোনো, সময় শেষ। হযরতে বেলালের বিশাল বড় ঘটনা। হযরতে বেলালের পোশাক দেখে এলাকার মানুষগুলো বলে, আহারে বেলাল আইছে, যখন নবী আসবে তখন যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদের দেখলে তোমাকে বলবে আমার নবীর পায়ে বুঝি এমন এমন জুতা ছিল, যাদেরকে দেখলে উম্মতে মুহাম্মাদিরা বলবে আমার নবীর মনে হয় এমন দাড়ি ছিল, আমার নবীর এমন মনে হয় টুপি ছিল।